স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে ৯টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। সংশোধনপূর্বক পরিচালক পদে অবশ্যই নার্সকে পদায়ন করতে হবে। আমি সারা বাংলাদেশের সর্বস্তরের নার্স মিডওয়াইফদের জানাতে চাই, যেহেতু আমরা এই প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেছি, আমাদের এক দফার সঙ্গে সাংঘর্ষিক হয়েছে, আমাদের এক দফার মধ্যে পড়েনি। এই জন্য আমরা এই অর্ডারটি অনতিবিলম্বে সংশোধনের না করলে আগামীকাল থেকে সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে ৯টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। সংশোধনপূর্বক পরিচালক পদে অবশ্যই নার্সকে পদায়ন করতে হবে। সকল পরিচালক এবং মহাপরিচালক পদে নার্সকে পদায়ন করতে হবে। যদি এক দফা দাবি পূর্ণ বাস্তবায়ন না হয়, তাহলে আগামীকাল, আমি আবারও বলছি, আগামীকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত সারা দেশব্যাপী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য প্রকল্প কমপ্লেক্স সব জায়গায় এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করা হবে। আমি সারা বাংলাদেশের সর্বস্তরের নার্স মিডওয়াইফদের জানাতে চাই, যেহেতু আমরা এই প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেছি, আমাদের এক দফার সঙ্গে সাংঘর্ষিক হয়েছে, আমাদের এক দফার মধ্যে পড়েনি। এই জন্য আমরা এই অর্ডারটি অনতিবিলম্বে সংশোধনের না করলে আগামীকাল থেকে সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে ৯টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। সংশোধনপূর্বক পরিচালক পদে অবশ্যই নার্সকে পদায়ন করতে হবে। সকল পরিচালক এবং মহাপরিচালক পদে নার্সকে পদায়ন করতে হবে। যদি এক দফা দাবি পূর্ণ বাস্তবায়ন না হয়, তাহলে আগামীকাল, আমি আবারও বলছি, আগামীকাল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত সারা দেশব্যাপী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য প্রকল্প কমপ্লেক্স সব জায়গায় এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করা হবে।